নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ময়দা আর চিনি দিয়ে খুবই নরম রসালো এই মিষ্টি রেসিপি। দেখে বুঝতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা নরম আর রসালো হয়েছে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ পরিমাণ জল। এই কাপ মেপেই আমি সমস্ত উপকরণের মেজারমেন্টটা আপনাদের আজকে দেখাবো। তো দেখুন জলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন মিডিয়াম টু লো ফ্লেমে ময়দার সঙ্গে জলটাকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। এভাবে স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে ময়দার মধ্যে কোনো দলা না থেকে যায়। মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই ময়দাটা কড়াই থেকে দেখুন একদম ছেড়ে আসবে। এখন আমরা এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঘি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন খাবার সোডা বা বেকিং সোডা। এখন ময়দাটা গরম অবস্থাতে কিন্তু সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মোটামুটি আমরা ময়দাটাকে এখন 5 মিনিটের জন্য খুব ভালো করে মেখে নেব। তো দেখুন আমি 5 মিনিট ধরে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। আর ময়দাটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার জন্য কতটা নরম আর সফট হয়ে গেছে। এখন আমরা এটাকে মিষ্টি বানানোর জন্য পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি একটা কিচেন টেবিলের মধ্যে ময়দাটাকে নিয়ে নিয়েছি। এইভাবে গোল করে আপনারা হাত দিয়েও গোলটা এইভাবে করতে পারেন বা বেলনা দিয়েও করতে পারেন, যেমন সাইজ আপনাদের পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টির সাইজটা দিতে পারেন। আমি এখানে ছোট ছোট চৌকো চৌকো মিষ্টির সাইজটা বানাবো। দেখুন এইভাবে আমি খুব পাতলা কিন্তু বেলে নিই, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, এইভাবে একটুখানি বেলে নিয়ে এখন এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন এখন এই লম্বা লম্বা পিসগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর এখন এইভাবে ছোট ছোট করে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয়। আর এইভাবে আমি সাইজটা দিয়েছি ছোট ছোট করে। আপনারা যেমন খুশি তেমন সাইজের কিন্তু এই মিষ্টিগুলো করে নিতে পারেন। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল কিন্তু আমরা খুব গরম করব না, হালকা গরম করে এখন মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলো আমাদের একদম লাল করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে আর বেশ ফুলেও গেছে। যতক্ষণ না সুন্দর একটা সোনালি কালার আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে আমরা এটাকে ভেজে নেব। তো দেখুন এইভাবে খুব ভালো করে ভেজে এটাকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। আমি মিষ্টিগুলো দুটো খেপে ভেজে নিয়েছি। তো দেখুন মিষ্টির গায়ে এরকম একটু ভাঙা ভাঙা দাগ আছে, তাহলে কিন্তু বুঝবেন আপনার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। এখন শিরা বানানোর জন্য দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি। আর যতটা পরিমাণ চিনি দিয়েছি তার হাফ এখানে জল দিলাম। এখন আমরা চিনিটাকে ফুটিয়ে নেব। তো দেখুন চিনিটা খুব ভালো করে ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আরও 1 মিনিট আমরা চিনি শিরাটাকে একটু রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টিগুলো। গ্যাসের ফ্লেম এখন অফ করে দিয়ে মিষ্টিগুলো আমরা রসের মধ্যে এইভাবেই ছেড়ে দেবো যতক্ষণ না রসটা পুরোটা শোক করে নিচ্ছে মিষ্টিটা। কিছুক্ষণ পরেই মোটামুটি 4-5 মিনিট পরেই কিন্তু এই পুরো রসটাই শোক করে নেবে। আর আপনারা যদি খুব রসালো না পছন্দ করেন তাহলে এইভাবেই এখন তুলে নিতে পারেন, তাহলে কিন্তু খুব বেশি মিষ্টি এটা হবে না। আর রসটা পুরো টেনে নিলে এটা কিন্তু একদম রসালো হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণ পর রসটা কিন্তু একদম টেনে নিয়েছে। আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম আর রসালো হয়েছে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।